মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের ফুটপাত ও ফুটওভার ব্রিজের অধিকাংশ জায়গায় দোকানপাট বসিয়ে রেখেছেন হকাররা। এতে ভোগান্তি পোহাতে হয় পথচারীদের। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, এই সমস্যা সমাধানের ব্যাপারে কি বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? বলছিলেন মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের ফুটপাত এবং ফুটওভার ব্রিজ কিন্তু দখল করে রেখেছে হকাররা। তো এই ফুটপাত এবং ফুটওভার ব্রিজ দখলের কারণে কিন্তু পথচারীরা নানা ভোগান্তির শিকার হচ্ছেন। তো আমরা কথা বলেছি যে এই ফুটপাত এবং ফুটওভার ব্রিজ দিয়ে চলাচল করতে পথচারী রয়েছে তাদের সাথে তারা যেটি বলছেন ফুটওভার ব্রিজে এই অতিরিক্ত দোকানপাট বসানোর কারণে তাদের হাঁটা চলার সমস্যা হয় এবং যে মানুষের যে জটলা বাঁধে এই সময় অনেক সময় ছিনতাই এবং চুরির সম্ভাবনা থেকে যায় এবং যে নারী পথচারী রয়েছে তারা কিন্তু অনেক সময় অনেক হেনস্থার শিকার হয় বলে তারা জানিয়েছে। তো আমরা এই বিষয়ে কথা বলেছি প্রশাসনের পুলিশ প্রশাসনের সাথে। পুলিশ প্রশাসন যেটি বলছেন যে তারা নিয়মিত এই ফুটওভার ব্রিজ এবং ফুটপাতে অভিযান পরিচালনা করে তাদেরকে উচ্ছেদ করা হয়, কিন্তু পরবর্তীতে আবার দিন গড়ালেই কিন্তু আবার সেই ফুটপাত এবং ফুটওভার ব্রিজটি দখল হয়ে যায়, যে কারণে তারপরে তারা বলছেন যে তারা এই ফুটওভার ব্রিজ এবং ফুটপাত অবৈধ হকারদের দখল থেকে মুক্ত করতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো আমরা সে বিষয়ে সুশীল সমাজের লোক যেটি বলছেন যে অনেক সময় রাজনৈতিক নেতাদের ছত্র ছায়া এবং পুলিশ প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীদের সাথে যোগাযোগ করে তারা কিন্তু এই ব্যবসা করছেন বলে তারা অভিযোগ করেছেন। তো সব মিলিয়ে বলা যায় যে এই মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় ফুটপাত এবং ফুটওভার ব্রিজ যে অবৈধ দখল, এই দখলে কিন্তু যে পথচারীদের কিন্তু যে ভোগান্তি, সেই ভোগান্তির যেন শেষ নেই। তো পথচারী এবং যারা সুশীল সমাজ রয়েছে তারা যেটি বলছেন যে এই ফুটপাত এবং ফুটওভার ব্রিজটি যেন এই অবৈধ হকারদের দখল মুক্ত করা হয় এবং জনগণদের চলাচলের জন্য উন্মুক্ত করা হয় এবং সুবিধার জন্য যে প্রশাসন কার্যত পদক্ষেপ নেবেন এমনটাই দাবি জানিয়েছে। তো চৈতি এই ছিল আমার কাছে মানিকগঞ্জের ফুটপাত এবং ফুটওভার ব্রিজ দখল করে যে অবৈধ হকাররা যে দখল করে ভোগান্তি সৃষ্টি করছে তার সর্বশেষ খবর। আলিম, ধন্যবাদ আপনাকে।